হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি মজার প্যানকেক করে দেখাবো। তো প্রথমে একটি বলে দুটো ডিম খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে প্যানগুলো অনেক বেশি সফট এবং খেতে মজার হয়। তো ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে প্রায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটা আমার হাফ কাপের একটি কাপ ছিল, সো আমি এখানে চিনিটা 2 বার অ্যাড করে দিচ্ছি। আর চিনিটা আসলে যে যার মতো করে মেজারমেন্ট দিলেই বেটার হয়, তাতে আসলে যার যেরকম মিষ্টি পছন্দ সেরকমই আসবে, ভালো লাগবে খেতে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, এবং সব কিছু আমি আবারও ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে, যেহেতু আমার হাফ কাপের একটি কাপ ছিল, সেই হাফ কাপ দিয়ে প্রায় 3 বার দুধ দিচ্ছি, মানে হচ্ছে 1.5 কাপের মতো আমি দুধটা দিচ্ছি। এবং এই দুধটা কিন্তু জাল দেওয়া ছিল এবং জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং ঘন ছিল বেশ। তো দুধটা দিয়ে আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ময়দা। আমি এখানে নিয়েছি 1 কাপ দিয়ে সামান্য একটু বেশি দিতে হয়েছে, আর 1 চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। তো এটা অবশ্যই আমাদেরকে চালনির সাহায্যে দিতে হবে, এতে করে যে মিশ্রণটা তৈরি হবে এটা বুদবুদ থাকবে না এবং অনেক সফট হবে। তো এরপর আমি খুব ভালোভাবে ময়দা, দুধ, ডিম সব একসঙ্গে ফেটিয়ে নিব যাতে একদমই কোনো লাম্পস না থাকে। এটা একটু সময় নিয়ে করতে হবে, তাতেই কিন্তু প্যানকেক যেটা অনেক বেশি ভালো আসবে। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এই যে মিশ্রণটা, এটাকে আমি রেডি করে নিয়েছি। এখন আমার মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে এবং এটাকে আমি আরও কিছুক্ষণ বিট করে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আপনাদের সুবিধা মতো আপনারা এটাকে রেস্টে রেখে দিতে পারেন। এখন চলে যাচ্ছে এটা ভাজার পালা। তো প্যানকেকে আসলে কোনো তেল বা বাটার কিছু ব্রাশ করতে হবে না। ননস্টিকে আমি 1 চা চামচ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার প্যানকেকের একটা পিঠ হয়ে গেছে এবং এটা এত সফট হয়েছিল যে ওঠাতে গিয়ে বোঝা যাচ্ছিল যেটা কতটা সফট হয়েছে। এবং প্যানকেকের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল। আর প্যানকেক যে এত সহজেই তৈরি করা যায় এটাই আসলে বড় কথা। খুব বেশি একটা ঝামেলা করতে হয় না এবং এটা বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব পছন্দ করে। একটা আমি ঢাকনা দিয়ে দেখিয়েছিলাম, এটা আমি ঢাকনা ছাড়াই করছি। আসলে প্যানকেক এত সহজভাবেই হয়ে যায় যে এটার জন্য ঢাকনা দিলে বা না দিলে তেমন একটা কোনো ডিফারেন্স আসে না। আমি এটা ঢাকনা খোলা রেখেছি যাতে আপনারা দেখতে পান যে প্যানকেকের ভেতর কতটা জালি জালি হয়েছে এবং এটাতেই কিন্তু কেক অনেক বেশি সফট হয়। তো এই যে প্রচুর জালি দেখা যাচ্ছে প্যানকেকে এবং অনেক সফট হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি ছিল। আমি এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এটা কতটা আসলে জালি জালি হয়েছে, তাহলে বুঝতে পারবেন। একদম পুরোটা জুড়েই কিন্তু অনেক বেশি জালি জালি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজার প্যানকেক।